তাআলা আমরা সন্ধ্যা থেকে নিয়ে প্রায় রাত্রি 11টা পর্যন্ত 12টা পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের দ্বীনের কথাগুলি শুনলাম। মাবুদ গো, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, এই দ্বীনি মাজলিসের আয়োজন করতে কত কষ্ট হয়েছে। মানুষের দ্বারে দ্বারে দৌড়া দৌড়ি ছুটাছুটি করে আমার যুবক ভাই বন্ধু গ্রামবাসীরা কত দৌড়া দৌড়ি করে এই মাহফিলের আয়োজন করতে যে কত জুলুম কষ্ট হয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি তার কষ্টের প্রতিফল দাও। আয় মাওলায়ে কারীম, আয় রব্বুল আলামিন, মাবুদ গো, এই মাহফিল করতে শুধু কষ্ট হয় নাই, এই নবীর জন্মদিবস উপলক্ষে এই মাহফিল করতে বেশ কিছু টাকা খরচ হয়েছে। লাইটিং থেকে নিয়ে মাইকিং পর্যন্ত, হুজুরদের যাতায়াত খরচ থেকে নিয়ে তবারক পর্যন্ত অনেকগুলি টাকা খরচ হয়েছে। আর সেই টাকাগুলি যেন তোমার বান্দারা তোমার বান্দিরা দিয়েছে। কেউ 500, কেউ 1000, কেউ 100, কেউ 200, কেউ 20, কেউ 50, এমনি করে করে যতগুলি দান করেছে মাবুদ গো, তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুলে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার, বিভিন্ন জেলার, বিভিন্ন এলাকায়, আজকে যেমন নলহাটি থানার চণ্ডীপুর গ্রামে যেমন তোমার দরবারে হাত তুলেছি, ঠিক এমনই বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন রাজ্যের মানুষের কাছে যায়। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের উন্নতি কল্পে সভা হয়। আর সেই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার মতো ছেলেটার হাতে দান করে। মাবুদ গো, সমস্ত দানকারীদের স্মরণ করে দোয়া করি, আল্লাহ তুমি সমস্ত দানগুলি আজকের দানের সঙ্গে কবুলে মঞ্জুর করো। আয় মাওলায়ে কারীম, আয় রব্বুল আলামিন, পশ্চিমবঙ্গের অনেক মানুষ জানে আমার একটা নিজস্ব অনাথ আশ্রম এতিমখানা আছে। আমার ওই এতিমখানার জন্য কলকাতা, বারাসাত থেকে হাওড়া, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, এমনি করে কত জায়গা কত লোকের নাম বলবো। এই আল্লাহ তাআলা, এই উমরপুরের আলহাজ মনিরুদ্দিন সাহেব, এমনি করে উমরপুরের নবাব ভাই, এমনি করে করে আরো কত লোকের নাম বলবো। মাবুদ গো, এই লোকগুলি আমার ইয়াতিমদের জন্য, আমার অনাথদের জন্য শত শত হাজার হাজার টাকা আমার ইয়াতিমখানায় পাঠায়। আল্লাহ তুমি তাদের দানগুলিকেও আজকের দানের সঙ্গে কবুলে মঞ্জুর করে নাও। ওগো মাওলা, আমি মায়ের গজলটি বলতে বলতে আমার কত ভাই, কত মা, কত বন্ধু, কত ভাই বোন আমার 50-100 করে আমাকে কিছু হাদিয়া নজরানা করেছে, যেটা নবীর জামানায় নবীর যুগে ছিল। আল্লাহর নবী এবং সাহাবীদের কাছে অনেকেই নজরানা হাদিয়া করতেন। আজকে যেন আমাকে গরিব বলে নয়, অসহায় বলে নয়, খুশিতে আনন্দে আমাকে হাদিয়া নজরানা করেছে। এটা যেন একটা নবীর জামানার দৃশ্য, এটা যেন নবীর জামানার একটি সুন্নাত। আয় আল্লাহ তাআলা, যারা আমার হাতে 50-100 করে নজরানা হাদিয়া করেছে, সেই নজরানা হাদিয়াগুলোকে তুমি কবুল কইরা দাও। মাবুদ গো, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি অনেকে নীরব কবরে শুয়ে আছে।
মাবুদ গো, এই দুয়ার ওয়াসিলায়, এই মাহফিলের ওয়াসিলায়, এই দানের ওয়াসিলায় আল্লাহ কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো। কবরগুলির তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইহকাল পরকাল কল্যাণময় করো। অসুস্থদের তুমি সুস্থ করো। আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, কঠিনময় করোনা ভাইরাস আমাদের কাছ থেকে দূর করো। কেন আমরা এই ভাইরাসের কারণে বিশ্ববাসীকে লকডাউন করে রাখলাম? আয় আল্লাহ, এই কোনো মহামারী, কলেরা, ছচর রোগ যদি আসে, আমার রাসূলের আদর্শ ছিল তোমরা তোমাদের জায়গায় থাকো, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না, এদেরকে ওদের কাছে যেতে দিও না। এই নবীর লকডাউনটা যেন আজকে বিশ্বের সমস্ত রাজা মন্ত্রীরা মেনেছে। এমন এক করোনা ভাইরাস এলো, আমার রাসূলের বিধি বিধান বিশ্বের কাছে মঞ্জুর হলো। এই লকডাউনের মধ্যে আমরা অনেকেই আজকে অর্থনৈতিক দিক দিয়ে, শিক্ষানীতি দিক দিয়ে, সমাজনীতি দিক দিয়ে আমরা অনেকেই পিছিয়ে গেলাম। আল্লাহ তুমি আমাদের আগের দিকে বাড়িয়ে তুমি আমাদের কল্যাণময় করো। আরো কত দোয়া করব, তুমি অন্তরের অন্তর্যামী। আজকের মাহফিলে যত মা বোন, ভাই বন্ধু, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা আমরা হাত তুলেছি, মাবুদ গো তুমি প্রত্যেকের নেক দানগুলি, নেক উদ্দেশ্যগুলি কবুল মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।